এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মানিকচক ঘাটে গঙ্গা নদীতে কুমিরের আতঙ্ক। গতকাল বিকেলে মানিকচক ঘাট তীরবর্তী এলাকায় একটি 7 থেকে 8 ফুটের কুমির দেখতে পায় স্থানীয় মানুষজন। এরপরে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে গতকাল রাত থেকেই মানিকচক থানার পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। মঙ্গলবার মানিকচক থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা মানিকচক ঘাটের মাঝি এবং নদীতে স্নান করতে আসা মানুষজনকে সতর্ক করেন কুমিরের বিষয়ে। পাশাপাশি নৌকাতে করে গঙ্গা নদীতে টহলদারি চালায় বন দপ্তরের কর্মীরা। নদীতে কুমির দেখা গেলে প্রয়োজনীয় সতর্কতা যাতে মেনে চলেন সাধারণ মানুষজন এবং তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা নেই সে বিষয়ে এই দিন বিভিন্ন রকমভাবে চেতনা করা হয় সাধারণ মানুষকে। মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে দখলদারি চালালেও আর কুমিরকে দেখা যায়নি। বন দপ্তর সূত্রের খবর কমিটি বিহারের দিক থেকে মানিকচকের দিকে এসেছে। গঙ্গা নদীতে কুমির থাকা এটা স্বাভাবিক বিষয়, মানুষকে কুমির থেকে সতর্ক থাকতে হবে। বন দপ্তরের কর্মীরা সমস্ত রকমভাবে তৎপরতা রয়েছেন এই বিষয়ে। আমাদেরকে পুলিশ প্রশাসন এসে বললো কি এই জলে কুমির আছে, সাবধানে সব চান করবো। কুমির দেখা গেছে? আমরা কি দেখতে পাইনি, ও প্রশাসনের লোক বললো। কি বললো? কি কুমির আছে জলে, সব চান সাবধানে করবো। কোথায় এটা? এই মানিকচক ঘাট। যদি কুমির দেখতে পান সেক্ষেত্রে কি বললো? যেতে দেখতে পান তো জল থেকে উপরে চলে আসবেন। একটা ভয় আতঙ্ক লাগছে? হ্যাঁ, আতঙ্ক তো হবে। হ্যাঁ, ভয় তো পাবে, একটা আতঙ্ক হবে। কিসের আতঙ্ক? জলে আতঙ্ক কিসের? ওই ধরে নেবে, কুমিরে খেয়ে নেবে। দেখা গেছে কুমির? তাও কুমির আমি দেখতে পাইনি, কিন্তু সব বলছে, প্রশাসনের লোকও বলছে, ওরাই দেখেছে, ওরাই বলছে। আমরা তার জন্য চান করছিলাম, আমাদেরকে মানা করছিলাম। তাহলে দূর করতে পারবে যারা ওই এইসব প্রশাসনের লোক আছে আর বন দপ্তরের লোক আছে, এরাই দূর করতে পারবে। কি নাম আপনার? আমার নাম তপন দাস।